ভালোই বাসে না, কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার জন্মদিন মনে রাখেনি। দেখ দেখ পিঙ্কি, ওটা দুষ্টু না? হ্যাঁ রে, ওটা তো দুষ্টু। দুষ্টু কান্না করছে কেন? কি হয়েছে ওর? চল তো একবার দেখি। এই বলে দুজনে দুষ্টুর দিকে এগিয়ে গেল। কিরে দুষ্টু, কাঁদছিস কেন রে? কি হয়েছে রে? জানিস, আমাকে না আমার বাড়ির কেউ ভালোবাসে না। আজকে আমার জন্মদিন, কেউ আমার জন্মদিনটা মনে রাখেনি। সবাই বলে গেছে, কেউ আমাকে ভালোবাসে না। ও তাই নাকি? আজকে তো জন্মদিন। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে দুষ্টু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোরা দুজন কোথায় যাচ্ছিলি এদিকে? আমরা তো মাঠের দিকে যাচ্ছিলাম খেলতে। তুই যাবি নাকি আমাদের সাথে? হ্যাঁ হ্যাঁ, আমিও যাব, আমিও যাব। চল চল, আমরা একটু মাঠে খেলতে যাব। আর তারপর ওরা তিনজন মাঠের দিকে খেলতে চলে গেল। এই তো, এই জায়গাটা তো সাজানো হয়ে গেছে, কিছু বাদ রয়ে গেল না তো? একটু ভালো করে দেখে নি। দিদিটা যে কোথায় গেল? এখানে থাকলে একটু আমার হেল্প করে দিতে পারতো। সাজানোটা কেমন হয়েছে অন্তত এইটুকু তো বলতে পারতো। একটু পরে কমলা সেখানে চলে আসে। আরে বাবা বোন, কি সুন্দর সাজিয়েছিস এই জায়গাটাকে, খুব সুন্দর হয়েছে রে। তুই এসেছিলি বলে আমাকে কত সাহায্য করে দিলি, নাইলে এগুলো সব আমাকেই একা একা করতে হতো। তোর ভালো লেগেছে তো দিদি? হ্যাঁ হ্যাঁ, সত্যি রে, তুই একা হাতে কত সুন্দর সাজিয়েছিস। আমি একা হাতে সাজালে এত কিছুই পারতাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি, দেখ তো একবার কিছু বাকি রইল না তো? না রে না, সবকিছু ঠিকই আছে, আর কিছু করতে হবে না। দুষ্টু এসে এত কিছু দেখলে তো চমকেই যাবে। কমলা, কমলা, আমি এসে গেছি। ওই তো দুষ্টুর বাবাও এসে গেছে। কমলা, 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 এ নাও, তোমরা যা যা বলেছিলে আমি সব এনেছি। ও এনেছো? দাও দাও দাও। জিজু জিজু, দেখো তো সাজানোটা কেমন হয়েছে। বাহ কেয়া, এটা তুমি সাজিয়েছো, খুব সুন্দর হয়েছে। আচ্ছা শোনো না, তোমাকে তো যাওয়ার সময় বলাই হয়নি, দুষ্টু চকলেট কেক খেতে ভালোবাসে। তুমি চকলেট কেক এনেছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো, ও চকলেট কেক খেতে ভালোবাসে, ওই জন্যই চকলেট কেকই নিয়ে এসেছি। ও তাই, তাহলে তো ভালোই হয়েছে। এই যে শোনো না, একটু পরেই তো অতিথিরা আসতে শুরু করবে। তুমি যাও, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নাও। আমি ঘরে বিছানার উপর নতুন পাঞ্জাবিটা রেখে এসেছি, ওটাই পরে নিও কিন্তু। আচ্ছা ঠিক আছে। কেয়া তুইও যা, এবার তৈরি হয়ে নে। ঠিক আছে, তাহলে আমি ঘরে যাচ্ছি। তোমরা দুজনেও কিন্তু বেশি দেরি করো না, তাড়াতাড়ি তৈরি হয়ে নিও। ঠিক আছে জিজু। শোনো শোনো, আমাদের তৈরি হতে কিন্তু একটু সময় লাগবে। তুমি তাড়াতাড়ি করে এখানে চলে এসো, অতিথিদের আপ্যায়ন তুমিই করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই বলে গণেশ তাড়াতাড়ি করে ঘরের দিকে চলে গেল। কিরে তুই কি পরবি? কিছু ঠিক করেছিস? আমার একটা শাড়ি পরবি নাকি? নতুন নতুন অনেক শাড়ি আছে, একটা নামিয়ে দেব? না রে দিদি, আমার শাড়িটারি পরতে ভালো লাগে না, ওসব আমি সামলাতে পারবো না। তার থেকে বরং আমি আমার একটা ড্রেস পরবো। আচ্ছা ঠিক আছে, তাই পর। আমি ঘরে যাচ্ছি, তুইও চল আমার সাথে, এখানে সব কাজ তো শেষ। চল চল, এবার ঘরে গিয়ে তৈরি হয়ে নিবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল চল দিদি। এই বলে দুজন মিলে ঘরের দিকে চলে গেল। কিছুক্ষণ পরে সব অতিথিরা এক এক করে আসতে শুরু করলো। অনুষ্ঠান বাড়ি এত ফাঁকা ফাঁকা কেন? কাউকে দেখতে পাচ্ছি না যে। কোথায় গেল কমলাদের বাড়ির সবাই? জন্মদিন বলে কথা, সবাই হয়তো একটু ব্যস্তই আছে, আমি হয়তো একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি। বাহ, এখানে ডেকোরেশনটা তো খুব ভালো হয়েছে। জন্মদিন বাড়িতে বাচ্চাদেরও কাউকে দেখতে পাচ্ছি না, একবার ডেকে দেখি তো সবাই কোথায় গেল। কমলা, কমলা, কোথায় গেলে তোমরা? আরে ও কমলা, কি গো কোথায় গেলে? ডাক শুনে দুষ্টু মিষ্টির ঠাকুমা ঘরের বাইরে বেরিয়ে এলো। ও মা, তুমি এসে গেছো? এসো এসো, বসবে এসো। বৌমা তো একটু ঘরে সাজুগুজু করছে, এক্ষুনি হয়তো চলে আসবে। ঠিক আছে মাসিমা, ঠিক আছে, এত ব্যস্ত হতে হবে না, আমি এখানে একটু বসছি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, এখানে একটু বসবে এসো। হ্যাঁ হ্যাঁ মাসিমা, চলুন চলুন। একটু পরে কমলা তৈরি হয়ে বাইরে বেরিয়ে এলো। এই তো বৌমা, তোমাকেই খুঁজছিলাম। বাবা, আজকে তো তোমার সাজটা খুব সুন্দর হয়েছে মা।
ওই কেয়াই আমাকে জোর করে সাজিয়ে দিল। ওই আমার কি আর এত কিছু আছে যে আমি ফুল টুল দিয়ে এত ভালো করে সাজবো? সত্যি সত্যি বৌমা, তোমাকে আজকে খুব সুন্দর দেখাচ্ছে। শোনো শোনো বৌমা, ওদিকে অতিথিরা সব আসতে শুরু করেছে। তুমি যাও ওদিকে গিয়ে একবার দেখো ওদের কিছু লাগবে কিনা। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, দেখছি দেখছি। আপনার ছেলেকে যে এই দিকটা একটু দেখতে বললাম, আপনার ছেলেকে তো কোথাও দেখতে পাচ্ছি না। গণেশ হয়তো অন্য কোথাও ব্যস্ত আছে। তুমি তাহলে এই দিকটা দেখো, আমি একবার খাওয়া দাওয়ার দিকটা ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে মা। আর তারপর ওরা ওখান থেকে চলে গেল। আরে সোমা, তুমি কখন এলে? একটু আগেই এসেছি। তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো, আমার তো খুব খারাপ লাগছে গো। না না কমলা, আমার মাসিমার সাথে দেখা হয়েছে, ওনার সাথে কিছুক্ষণ কথা বলে আমি এখানে চলে এলাম। কমলা, তোমাকে তো দেখতে আজকে খুব সুন্দর লাগছে। কে এত সুন্দর করে সাজিয়ে দিল তোমাকে? ওই আমার বোন এসেছে বিদেশ থেকে, ওই সাজিয়ে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, খুব সুন্দর লাগছে দেখতে। চলো না সোমা, ওদিকে একটু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করা হয়েছে, চলো একটু কোল্ড ড্রিঙ্কস খাবে। কমলা, তোমাকে এত ব্যস্ত হতে হবে না, এখন আমার খেতে ইচ্ছে করছে না, আমি পরে গিয়ে খেয়ে নেব। ঠিক আছে সোমা, নিজের বাড়ি মনে করে খেয়ে নেও কিন্তু। একটু পরে কেয়া রেডি হয়ে সেখানে এলো। ও তুই এসে গেছিস বোন, তাহলে তুই একটু এখানে থাক, আমি দেখি তোর গণেশটা কোথায় গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি, আমি এখানেই আছি, তুই যা ওই দিকটা গিয়ে দেখ। গেস্টদের একটু দেখে রাখিস, ওদের কিছু প্রয়োজন হলে আমাকে ডাকিস কিন্তু। আচ্ছা ঠিক আছে দিদি। এই বলে কমলা সেখান থেকে চলে গেল। আর তারপর এক এক করে সব অতিথিরা আসতে থাকে। এটা ঠিক জায়গায় এলাম তো আমি? এটাই কি দুষ্টুদের বাড়ি? যাই ওনাদের একটু জিজ্ঞাসা করে দেখি। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন, আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ বলছি যে এটা কি দুষ্টুদের বাড়ি? আমি তো আগে কোনোদিন আসিনি, তাই ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক জায়গায় এসেছেন, এটা দুষ্টুদেরই বাড়ি। ও, আমি ওর স্কুলের ম্যাডাম। দুষ্টু কোথায়? দুষ্টুকে কোথাও দেখতে পাচ্ছি না যে, ওর জন্য এই গিফটটা এনেছি। ও আচ্ছা আচ্ছা, আমি ওর মাসি হই, ও একটু পরেই চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, আপনি ওর মাসি হন? আসুন আসুন, এখানে একটু বসবেন। আচ্ছা ঠিক আছে, এত ব্যস্ত হতে হবে না, আমি এখানেই ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। কমলা, ও কমলা, দুষ্টু, এই দুষ্টু। হ্যাঁ বলুন। কমলা কোথায়? ওকে একটু দেখে দিন না। দিদি একটু ঘরে আছে তো, এক্ষুনি চলে আসবে। বাহ, চারিদিকটা তো খুব সুন্দর সাজানো হয়েছে। আরে ওই তো সোমা, আমি একটু যাই সোমার সাথে গিয়ে গল্প করি। হ্যাঁ হ্যাঁ যান যান, সবাই ভিতরেই আছে। আর তারপর এক এক করে সব গেস্টরা দুষ্টু মিষ্টিদের বাড়িতে আসতে থাকে। আর তারপর সবাই মিলে দুষ্টু আসার অপেক্ষা করতে থাকে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। এরপর দুষ্টু বাড়িতে এসে কি করবে? আরে আরে, এত লোক আমাদের বাড়িতে কে করছে? কি হচ্ছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরা সবাই আমাদের বাড়িতে কেন এসেছে? তোমরা কি কিছু জানো বন্ধুরা? এটা কি হচ্ছে আমাদের বাড়িতে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা জানলে আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে পাঠাও। এর পরের পর্বে কি হবে জানতে হলে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে আজকের মতো টাটা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।